তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য আবার একটি নতুন টেকনিক্যাল ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকের দিনে। সো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা মেনলি হচ্ছে ফোন রুটিংয়ের সম্বন্ধে। তোমরা হয়তো অনেকেই শুনেছো রুটিং শব্দটা বা রুট শব্দটা, তো সেটা কি এবং সেটা করলে কি ফোনের ওয়ারেন্টি এক্সপায়ার করে বা কি কি প্রবলেম হতে পারে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো রুটিং শব্দটার মানে হচ্ছে যে রুট করার যে প্রসেসটা সেটাকেই রুটিং বলে মেনলি। এবারে বলবে রুট কি, তো রুট মেনলি এই সিম্বলটাকে বলে। এবং তোমরা যারা যদি কারোর লিনাক্স সম্বন্ধে আইডিয়া থাকে, লিনাক্স সার্ভার বা লিনাক্স ওএস যদি কেউ কাজ করে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে রুট শব্দটার মানে কি। এবং যারা জানো না তাদের জন্য তো আমি আছি, আমি বলে দিচ্ছি। সো রুট হচ্ছে একটা ইউজার যার কাছে সব পারমিশন থাকে, যে কোনো অপারেটিং সিস্টেমে তার কাছে হচ্ছে সুপ্রিম পারমিশন থাকে। যেমন সিস্টেম অ্যাডমিন হয়ে গেলো, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যে পারমিশনটা থাকে সেটাও মানে রুটের আন্ডারই পড়ে। এবারে ফোনের মধ্যে রুটিনটা কি জিনিস, তো ফোন রুট করলে কি হয় যে ফোনের মধ্যে যখন তোমরা একটা নতুন ফোন কিনো, সেই ফোনের মধ্যে কি হয়, যখন কোম্পানি থেকে প্রি লোডেড যে সফটওয়্যারগুলো দিয়ে থাকে এবং যে ওয়েসটা দিয়ে থাকে তোমাকে সেই মধ্যে তুমি কাজ করতে পারো, এবং বাকি যে ফুল পারমিশন সেটা তোমার কাছে থাকে না। এবারে রুট করলে কি হয়, তুমি ওই রুট যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা অ্যাক্সেস করছো এবং তুমি সেখানে যে কোনো তোমার অন্যান্য আলাদা যে অ্যাপ্লিকেশনসগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, সেগুলো তুমি ওখানে ইনস্টল করতে পারবে। তো রুট করলে কি হবে, তুমি তোমার ফোনে ফুল পারমিশনটা পেয়ে যাবে। এবারে একটা কোশ্চেন আসছে যে রুটিং কি ইলিগাল বা এটাতে কি ওয়ারেন্টি শেষ হয়ে যায়? তো প্রথমত রুটিন কোনো ইলিগাল জিনিস না, এটা পুরো লিগেলি জিনিস। দেখো তোমার ফোন তুমি যা খুশি তাই করতে পারো, তাতে কেউ কোনো বাধা দিতে আসবে না। ওয়ারেন্টির কথাটা যেটা বলি, রুটিং করলে মানে ফোনটা যখন তুমি রুট করবে ওয়ারেন্টি তখন এক্সপায়ার করে যায়। কেন করে? সেটা হচ্ছে কোম্পানি থেকে যখন ফোনের যে ব্যাক মেমোরি থাকে, মানে ওর যে হিডেন ফোল্ডার থাকে যেখানে ফোনের যে একটা বুট লোডার থাকে এবং আলাদা যে ওএসের যে সফটওয়্যারগুলো মানে ফাইলসগুলো থাকে, সেইগুলোকে তুমি অ্যাক্সেস করতে করতে যদি কোনো কারণে সেটা যদি ডিলিট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যায়, সেই সময় কোম্পানির কাছে তুমি যদি নিয়ে গেলে তখন তারা জানতে পারে যে এটা রুট হয়েছে এবং তখন তো ওটা ওয়ারেন্টি তোমাকে ক্লেম করতে দেবে না। তো হ্যাঁ, রুট যদি করো তাহলে এটা একটা মানে ভারী সম্ভাবনা থাকে তোমার ফোনের ওয়ারেন্টিটা এক্সপায়ার করে যাবে। এবারে রুট করলে কী কী সুবিধা তুমি পেতে পারো, তো রুট করলে তুমি অনেকগুলো সফটওয়্যার থাকে যেগুলো তোমার রুট সফটওয়্যার থাকে প্লে স্টোরে তো পেয়ে যাবে এবং বাইরের ইয়েতেও পেয়ে যাবে। সেগুলোতে কী হবে, তোমার ফোনের ওরা রুট যে সিস্টেমটা থাকে, যে ফোল্ডারটা থাকে, সেখানে গিয়ে ওরা ফাইল সিস্টেমটাকে অ্যাক্সেস করে এবং প্রতিটা ফাইল নিজের মতন চেঞ্জ করতে পারবে। তোমার ক্যামেরা ইনহ্যান্স হয়ে যেতে পারে, আর অনেক কিছু তুমি ফিচার্স ওখানে পেয়ে যেতে পারো। প্রথমত পিসিতে তোমার ফোনটা ডেটা কেবলের মাধ্যমে লাগিয়ে ইউএসবি ডাবিং অন করে তুমি অনেকগুলো সফটওয়্যার আছে যার সাহায্যে তুমি রুট করতে পারো। আর এমনি ফোনেও তুমি চাইলে রুট করতে পারো, কিং রুট নামেও অনেকগুলো সফটওয়্যার আছে। বেসিক্যালি এই রুটিং জিনিসটা মানে ফোন রুট করার যে প্রসেসটা, এটা প্রতিটা ফোনের জন্য আলাদা আলাদা হয়, কোনোটাতে সেম হয় না। কিছু কিছু সমানতা থাকে বাট সব ক্ষেত্রেই আলাদা আলাদা হয়। তোমাদের যদি ফোন রিগার্ডিং বা কম্পিউটার রিগার্ডিং কোনো রকম প্রবলেম হয়, তুমি নিজে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি নিশ্চয়ই তার উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করে সাথে থাকো এবং আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিও।